বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। এবার বিচারকের ভূমিকায় দেখা যাবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রত্যন্ত এলাকার হতদরিদ্র পরিবারের ছেলে রাহুল শেখকে। রাজ্য জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন রাহুল। এই নিয়েই খুশির হাওয়া পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। রঘুনাথগঞ্জের কানুপুর পঞ্চায়েতের ওমরপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা রাহুল শেখ। বাবা সামান্য রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করে 4 ভাই ও 1 বোনকে পড়াশোনা করিয়েছেন। টালির চাল দেওয়া ঘরে ছোট থেকে বড় হয়েছে 5 ভাই বোন। বাড়িতে বিদ্যুৎও ছিল না। ছোট থেকেই কোনো রকমে দুবেলা দুমুঠো খাবার জুটেছে তাদের। তবে এর মধ্যেও ছোট থেকেই মেধাবী ছিল রাহুল শেখ। 2010 সালে বারালা রামদাস সেন হাই স্কুল থেকে মাধ্যমিক পড়ে সে। এই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসে। সেখানে বিএলএলবি পাশ করার পর সে চলে যায় পাঞ্জাবে। সেখানে 2020 সালে পাঞ্জাবের সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতকোত্তর পাশ করে এবং পিএইচডি শুরু করে। এর মাঝেই চলতে থাকে জুডিশিয়াল পরীক্ষার প্রস্তুতিও। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্য জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফলাফল, আর তাতেই চমক দিয়েছে রাজমিস্ত্রির ছেলে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার। প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেয় যে এলএলবি করার জন্য, দিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে ওর আগ্রহ বাড়ে যে আরও হায়ার স্টাডি করার জন্য। হায়ার স্টাডি করে ও এলএলবি পাস করার পর এলএলএম করে, যার জন্য পাঞ্জাবে ও আপনার সেন্ট্রাল এতে ভর্তি হয়। ওখান থেকে পিএইচডি এখন করছে। পিএইচডি করার সঙ্গে সঙ্গেই 2015 পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুতি শুরু করে যে জাজের জন্য। পরপর তিনবারের মাথায় এখন ও পাস করে। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে। কি করতেন সেইভাবে? আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম। তো আমি নিজে হেডমিস্ত্রি না, আমি পরের কাছে খেটে কাজ করেছি, দেশে ঘরে কাজ করতাম। এইভাবে করেছি, এইভাবে ছেলেকে পড়াশোনা করিয়েছি। কয় ছেলে? আমার 4 ছেলে 1 মেয়ে। খুবই কষ্ট করতে হয়েছে তখন লাইন ছিল না আপনার, মোমবাতি নিয়ে চেরাকে নিয়ে পড়াশোনা করেছে, কেরোসিন তেল জ্বালিয়ে। কি বললো? বললো যে আব্বা আমি চাকরি পেয়েছি। শোনার পরে কেমন লাগছে? খুব খুশি হয়েছি। কি ভাবতে পেরেছিলেন ছেলে এই জায়গায়? ভাবতে পারিনি কোনোদিনই যে আমার ছেলে কত দূর যাবে। এখন বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকলেও এখনও বাড়িতে মাথা গোজার জায়গা বলতে মাটির চাল। সেই মাটির চাল থেকেই চাঁদের আলোর মতো জ্বলজ্বল করে উঠল রাহুল। ছেলেমেয়েরা আমার খুব ভালো ছিল, পড়াশোনা ভালো ছিল, বুদ্ধিও ভালো ছিল। কোনোদিন ভেবেছিলেন এত বড় জায়গায়? না, ভাবিনি যে এত দূর ছেলে যাবে, একদম ভাবিনি। ছেলে যখন পাঞ্জাব গেল তার 5-6 মাস আগে বিদ্যুৎ ঘরে ঢুকলো। তখন কিভাবে পড়তো? ওই লম্প জ্বালিয়ে পড়তো, খুব কষ্ট করে গরমে লম্প জ্বালিয়ে পড়েছে। আর কিছুদিনের মধ্যেই রাহুল কোনো জায়গায় বিচারকের ভূমিকায় কাজে যোগ দেবেন। তবে রাহুল আবারও মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করল।